মহিলা মা ও বোনেরা, এই ছোট্ট কোরআনি আল্লাহর শিখানো দোয়াটি শুধুমাত্র 10 বার চোখ বন্ধ করে যদি আপনি পাঠ করতে পারেন, আপনার স্বামী এবং শ্বশুর এবং শাশুড়ি সন্তান সহ সবাইকে আপনি বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার শ্বশুর শাশুড়ি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। অনেক মহিলা মা বোনদের শ্বশুর শাশুড়ির যন্ত্রণায় তারা শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারে না। তাহলে মহিলা মা বোনদেরকে আমি বলবো, আপনার স্বামী এবং শ্বশুর এবং শাশুড়ি এবং ছেলে মেয়ে সবাইকে আপনি বাধ্য করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। আপনি যা বলবেন তাই তারা শুনবে, আপনার কথা তারা সম্মান করবে, মান্য করবে, আপনাকে তারা প্রাধান্য দিবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি সবাইকে বলবো, যত মহিলা মা বোনদের বিবাহ হয়েছে সবাই এই ছোট্ট আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি শুধুমাত্র 10 বার একটি নিয়মে পাঠ করবেন ইনশাআল্লাহ। অনেক মহিলা মা বোনেরা এটাও বলে থাকে, হুজুর আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, এখন দিন দিন যেন আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা কমেই যাচ্ছে, আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না, আমার দিকে ভালোবাসার নজরে তাকায় না, আমার সাথে ভালো একটা কথা বলে না, আমাকে সময় দিতে চায় না, এবং অন্য জায়গায় সে কথা বলে ফোনে, কিংবা সম্পর্ক আছে তার মোবাইলে অন্য মহিলার সঙ্গে। তাই মহিলা মা বোনদেরকে বলবো, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, এই ছোট্ট দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন মাত্র 10 বার। এবং অনেক মহিলা মা বোনদের শ্বশুর শাশুড়ি দেখতেই পারে না ছেলের বউকে, ঘুমাইলে দেখতে পারে না, খাইলে দেখতে পারে না, এবং স্বামী স্ত্রী কথা বললেও এটাও সময় দিবে, অনেক সময় এটাও সহ্য করতে চায় না। মানে চতুর্দিকে যন্ত্রণা দিয়ে রাখে যাতে করে ছেলের বউ কখনো সুখে শান্তিতে থাকতে না পারে। এবং আমার ওই সমস্ত আমার মহিলা মা বোনেরা অবশ্যই শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য, বশীকরণ করার জন্য আপনি এই আমলটি করবেন। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে অনেক বেশি প্রাধান্য দিবে, সম্মান করবে, আপনাকে আর ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। এবং অনেক মহিলা মা বোনদের ছেলে মেয়ে অবাধ্য হয়, দুষ্ট হয়, এবং কি মা বাবার সঙ্গে বেয়াদবি করে, এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, ছেলে মেয়ের জন্যেও, ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে, ঠিক মতো পড়াশোনা করবে, এবং ওই ছেলে মেয়ে কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে সন্তানকে দিনের পথে চালাবে, ভালো পথে চালাবে, এবং তার মেধা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলের ভিডিওটা আমার প্রত্যেকটা মহিলা মা বোন দেখবেন, এবং আপনারা আমলটি শিখে জীবনে একবার হইলেও আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এটি খুবই পাওয়ারফুল এবং ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ দোয়ার আমল। আমি আপনাদেরকে বাংলাতে স্ক্যানের মধ্যে এই ছোট্ট দোয়াটি লিখে দেব, আপনারা বাংলা দোয়াটি দেখা দেখা পড়লেই চলবে একটি নিয়মে। আমি নিয়ম কানুনটাও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? একটু সময় ব্যয় করে এই আমলটি করুন। আপনি কি জানেন, আমল করে যখন মানুষ দোয়া করে, মানুষের ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনার কপালের মধ্যে যদি সুখ লেখা না থাকে, ভাগ্যে যদি দুঃখ কষ্ট লেখা থাকে, আপনার সেই দুঃখ কষ্টকে আল্লাহ পরিবর্তন করে সুখ শান্তি লিখে দিতে পারে। অবশ্যই অনেক মহিলা মা বোনেরা খুব কষ্টে আছে এবং বলতে থাকে আমাদের ভাগ্যে কষ্ট আছে, কি করব, এটাই মেনে নিতে হবে। ও মহিলা মা ও বোনেরা, এই ভাগ্যকে তো পরিবর্তন করা যায়। আপনি কি জানেন না, আল্লাহর নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লিখে দিয়েছেন সেটাই হবে, পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না ইল্লা বিদ-দুআ। কিন্তু দোয়ার মাধ্যমে, আমল করে যে আপনি দোয়া
করবেন, তার মানে আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহর নবীজি শিখিয়ে দিয়েছেন আপনি এই ছোট্ট আমলটি করার জন্যে, যদি আপনার স্বামী ভালো না হয়, যদি আপনার শ্বশুর ভালো না হয়, শাশুড়ি ভালো না হয়, আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, আপনার ছেলে মেয়ে কথা না শোনে, নবীজি বলেছেন এই ছোট্ট আমলটি করো, তারপরে তোমরা দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করো, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাকে চাইবেন তাকে আপনি বশীকরণ করতে পারবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আপনি কাউকে নষ্ট করার জন্যে, ক্ষতি করার জন্যে, কষ্ট করার দেওয়ার জন্যে আপনি বশীকরণ আমল করতে পারবেন না, আপনি মোহাব্বতের আমল করতে পারবেন না। যদি যেই ভালোবাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, যেই ভালোবাসা যতই বৃদ্ধি হবে ততই বেশি সওয়াব, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা যত বেশি বৃদ্ধি হবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই ফ্যামিলির মধ্যে আল্লাহ বর্ষিত করতেই থাকে। স্বামী স্ত্রী যদি একে অপরের দিকে মহাব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মহাব্বতের নজরে তাকায়। স্বামী স্ত্রী যদি একে অপরকে স্পর্শ করে ভালোবাসার কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর দুই হাতের ফাঁকা দিয়ে গুনাহগুলোকে ঝরিয়ে ঝরিয়ে মাটির মধ্যে শেষ করে দেয়, নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যতক্ষণ পর্যন্ত গল্প করবে, ভালোবাসার আদান প্রদান, কথাবার্তা বলবে, ততক্ষণ আল্লাহ সওয়াব দিবে। স্বামী স্ত্রী যদি কোথাও ঘুরতে যায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটার মধ্যেও সওয়াব, কল্যাণ রেখে দিয়েছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য আপনি আমলটি করবেন, স্ত্রী স্বামীর জন্য আমলটি করবেন। স্বামী সেই স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, মাত্র 10 বার পড়বেন ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ের সবার জন্য আমলটি করবেন। এই ভালোবাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। আমলের নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, তার পূর্বে শুনুন, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন এমন কোনো বিষয় নাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি কি চান, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আমলটি কিভাবে করবেন শুনুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনি আমলটি যদি পারেন ভোর রাত্রে করবেন, যদি না পারেন এশারের নামাজের পরে ঘুমানোর আগে করবেন, যদি না পারেন যেই কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এশারের নামাজের পরেই করবেন অথবা ভোর রাত্রে করবেন, নিরিবিলি সময়টা তখন থাকে। আপনি সর্বপ্রথম আমলটি করতে হলে সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা করার পর আপনি কালেমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আমার আল্লাহ বেহেশতের 8 দরজা খুলে দিবে। আপনি 8 বেহেশতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য আল্লাহ সব বেহেশতের দরজা খুলে দিবে। যখনই ওযু করবেন, ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লাহ, পড়ুন আমার সঙ্গে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন, মাত্র 2 রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়বেন। আপনি পবিত্র জায়গাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি নিয়ত করার আগে এই কথাটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না, অবহেলা করে। মানে আপনার স্বামীর জন্য যদি মহিলা মা বোনেরা আমলটি করেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্বামী আমার কথা শোনে না, আমাকে সম্মান করে না, আগের মতো ভালোবাসে না। আল্লাহ আমার স্বামী যাতে আমাকে আগের চেয়েও বেশি ভালোবাসে, আমাকে সম্মান করে। আমার স্বামীর জন্য আমি এই আমলটি করতেছি, স্বামীর জন্যে আমি এই আমলটি করতেছি, নামাজ পড়তেছি। তারপর আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। যদি ছেলে মেয়ের জন্য করেন, আপনি বলবেন যে আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, ঠিকমতো পড়াশোনা করে না, দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে মিশে আল্লাহ দুষ্ট হয়ে যাচ্ছে, তারা যাতে ভালো হয়, পড়াশোনা করে এবং মেধাশক্তি তাদের ভালো হয়, আল্লাহ দিনের পথে চলে, মা বাবার কথা শোনে, এই জন্য আল্লাহ আমি এই নামাজটা পড়তেছি। তারপর আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। যদি শ্বশুর শাশুড়ি খারাপ হয়, জ্বালা যন্ত্রণা করে, আপনি বলবেন, আল্লাহ আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে অনেক বেশি যন্ত্রণা দেয়, অনেক বেশি প্রেসারে রেখেছে, কষ্টে রেখেছে, আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি যাতে আমাকে জ্বালা যন্ত্রণা না করে, আমার সাথে ভালো ব্যবহার করে, আমাকে সম্মান করে, আল্লাহ এই জন্যে আমি এই নামাজটা পড়তেছি। তারপর বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। তারপর আপনি আল্লাহু আকবার বলে নিয়তরা বাঁধবেন। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন। সানা পাঠ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পড়ে আপনি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নিয়তরা বেঁধে অন্যান্য নামাজের মতোই আপনি সানা পড়বেন, মানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, তারপর আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। তারপর আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিবেন। তারপর দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইবেন, বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরা ইখলাস আপনি আবারও 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। 3 বার পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা মানে আত-তাহিয়াতু, এটা তারপর দুরুদ শরীফ, তারপর দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজটা শেষ করার পরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি নামাজটা পড়বেন। নামাজটা সুন্দর করে এভাবে পড়ার পর আপনি চোখ বন্ধ করে যদি আপনি নামাজটা এভাবে পড়ার পর আপনি শুধুমাত্র 10 বার করে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি যেভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাহলেই চলবে। 1 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন প্রথমে 10 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, ইস্তিগফার 10 বার। 2 নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন 10 বার। যদি নামাজের দুরুদ ইব্রাহিমটা পারেন এটা পাঠ করবেন 10 বার এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ 10 বার পড়বেন। 3 নম্বরে সূরা ফাতিহা মানে আলহামদু সূরাটা আপনি 10 বার পড়বেন। এই সূরা ফাতিহা এত শক্তি
শক্তি, আল্লাহু আকবার। এটাকে আপনি সহজ মনে করে আপনি অবহেলা করবেন না, ছোট মনে করবেন, এটা বিশাল। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সিলেটের, তিনি জায়নামাজ পানির উপরে বিছিয়ে সূরা ফাতিহা পড়ে নদীর এপার থেকে ওপার পার হয়ে যেতেন। এত শক্তি সূরা ফাতিহার মধ্যে। আপনি কোন উদ্দেশ্যে পড়বেন সূরা ফাতিহা, আল্লাহ সেই উদ্দেশ্যকে পূরণ করবে। আপনি সূরা ফাতিহা 10 বার পড়বেন, নামাজের মধ্যে যে পড়েছেন এটা এভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। 10 বার পড়বেন, আবার বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা, এইভাবে 10 বার। 4 নম্বরে আপনি 10 বার কোরআনুল কারীমের এই আয়াতটি পড়বেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, আপনি 10 বার পড়বেন এই আয়াতটি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনি যদি স্বামীর জন্য আমলটি করেন, স্বামীর কথা চেহারাটা কল্পনা করবেন। শ্বশুর শাশুড়ির জন্য করলে তাদের চেহারাটা কল্পনা করবেন এই দোয়াটি পড়ার সময়। ছেলে মেয়ের জন্য করলে ছেলে মেয়ের চেহারাটা কল্পনা করবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 10 বার পড়বেন। সর্বশেষ আপনি 10 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। 10 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার। তারপরে আপনি সর্বশেষ দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন। আপনি দুরুদি ইব্রাহিমটাও 10 বার পড়তে পারেন শেষে, অথবা যে কোনো একটি দুরুদ শরীফ 10 বার পড়তে পারেন। পড়ে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, প্রাণ খুলে আল্লাহর কাছে বলবেন। মুনাজাতটা ধরার পর, মানে আল্লাহুম্মা আমিন বলার পর আল্লাহর এই নামটা 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে তারপর আল্লাহর কাছে সমস্যার কথা বলবেন। স্বামীর জন্য হলে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও, শ্বশুরের জন্য হলে আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমাকে জ্বালা যন্ত্রণা করে আল্লাহ কষ্ট দেয়, ভালো করে দাও এই আমলের উসিলায়। ছেলে মেয়ের জন্য করলে আল্লাহ আমার ছেলে মেয়ে পড়াশোনা করে না আল্লাহ তাদেরকে তুমি ভালো করে দাও, বেয়াদবি যাতে না করে পড়াশোনা করে দিনের পথে চলে, মা বাবার কথা শুনে আল্লাহ তুমি কবুল করো। এভাবে আপনি দোয়া করার পর সবার জন্য দোয়া করবেন। কবরবাসী যারা চলে গিয়েছে কবরে সবার জন্য, মুরব্বীদের জন্য দোয়া করবেন, আপনার সকলের জন্য দোয়া করবেন। দোয়ার শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের ছেলে মেয়েকে ভালো রাখো, স্বামী সন্তানকে ভালো রাখো, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্যে, বেঁচে থাকার জন্যে সেই তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। যারা যারা আপনারা আমলের অনুমতি চাচ্ছেন, আপনাদেরকে বলবো কমেন্ট বক্সের মধ্যে গিয়ে শুধু আমিন লিখবেন, শুধু আমিন। আমিন লিখলেই আপনি অনুমতি পেয়ে গেলেন, আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি খুবই শক্তিশালী। তাহলে সবগুলো দোয়া তো আপনি পারেন, শুধুমাত্র 2টি দোয়া আমি বলেছি। সর্বশেষ যে দোয়াটা, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, টান দিবেন, তারপরে এভাবে মানে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তারপর 2 নম্বর দোয়াটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার।
আর বাকিগুলা সবগুলো পারেন, আশা করি শিখতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।